বাম করে পার্কের সামনের গেট দিয়ে ঢুকলো এক মোটরসাইকেল। আমি মোটরসাইকেলের পাশ দিয়ে ঢুকিয়া দেখি ভাই ওর বাপ। কি দেখবো, আমার তো মনে হতো তোমার ওর সঙ্গে কোনো রিলেশন আছে, এরকম কোনো সম্পর্ক ছিল। আমি তো তোমাকে যাই হোক সরি বলার অনেক ট্রাই করছি, যে আমি তোমাকে শুধু শুধু বকা খাওয়াইলাম। তারপরে তোমাকে আমি ফলো করতাম, সরি বলার ট্রাই করতাম, কিন্তু পারতাম না। তারপরে যখন Chegou a hora. তোমাদের Solta o ফেয়ারওয়েল som. ছিল, চলে যাবা, সেই দিন হঠাৎ করে তুমি আমার কাছে আসছিলা। Them a go like they know we, them no know we. How you know we control them? Them a go like they know we, them no know we. How you know Jeez, brother. Damn. them a go like they know we, them no know we. How you Good night. Yo, what's up, ladies and gentlemen, boys and girls and FIFA players, what is up? And welcome back to another brand new video. It's Kabba Kyos, the guys. কেমন আছো সবাই? What's up everybody? Guys, ভিডিও শুরুর আগে তোমাদের সবাইকে আরো একবার ঈদ মুবারক। আশা করি গাইস তোমাদের আজকের ঈদ, এই ঈদ অনেক 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 ভালো কেটেছে। যদি না কেটে থাকে ওয়েল টেনশন নট, ফ্যামিলির সাথে ভালো কাটায় নিতে হবে। বিকজ যখন কোনো রাস্তা থাকে না তখন কোনো না কোনো সিস্টেম আমাদের নিজেদেরকে বের করে নিতে হয়। যাই হোক গাইজ, মেন কথায় আসি এখন। আজকের ভিডিওটা হচ্ছে সুমাইয়ার স্টোরির পার্ট 2। ইয়াপ, একদমই ঠিক শুনেছো তোমরা। এর আগে যখন আমি আমার আর সুমাইয়ার গল্পের পার্ট 1 বলেছিলাম, তোমরা আমার মাথা খারাপ করে দিতেছিল, কাব্য ভাই পার্ট 2 চাই, পার্ট 2 চাই, পার্ট 2 চাই, এত 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 কমেন্ট। তো গাইজ, পার্ট 2 নিয়ে চলে এসেছি। প্রথম কথা হচ্ছে আমরা পার্ট 2 শুরু করবো কোথা থেকে? ওয়েল, পার্ট 1 যেখান থেকে শেষ হয়েছিল, মানে সুমাইয়ার ভাই ডেকে আনছিল সুমাইয়া, সেই ভাইগুলো আসার পরে আমি তো ভয় টয় পাওয়াজ লাইভ দাফাক ভাই আমরা মাইরা লাইব ভাই, দানবের মতো দেখলে পুরা মানে পুরা ভাই কিতা কইতাম, ভাল্লুক ডাইনোসর টাইপের দেহ দেহ ছিল। বাট দ্যাট ওয়াজ দ্যাট। সুমাইয়ার ভাইরা সে তখন চলে যায়, অ্যান্ড তারপরে অনেকদিন সুমাইয়ার সাথে আমার দেখা সাক্ষাৎ হয় না। দেখা সাক্ষাৎ হয় না বলতে, আমি ভয়ের ঠেলায় আশেপাশে তো যাইনি, ইভেন মাথা থেকে হারাই গেছিল। বাট দেন কিছু মাস পরে ওদের ক্লাসে একটা মেয়ে, মেবি ফার্স্ট গার্ল ছিল ক্লাস, ওরা তো ক্লাস 9-এ ছিল, আমি 10-এ ছিলাম। যাই হোক গাইজ, কিছুদিন পরে ওদের ক্লাসে একটা মেয়ে আসে, নাম হচ্ছে মিম ছিল। অ্যান্ড আমি কেমনে কেমনে জানি ওই মিমডারে পটানোর ট্রাই করি। আসলে মেন রিজন ছিল কি, মিমকে ওর আশেপাশে অনেকবার দেখেছিলাম, মিমের যেটা বেস্ট ফ্রেন্ড ছিল সেটাকে ওর আশেপাশে অনেক দেখেছিলাম। অ্যান্ড ওইটা আমার নিজের মধ্যে একটা চিন্তা আসে, তুফানি বুদ্ধি আসে, যে ওরে যদি কোনোভাবে রাগাইতে পারি, জ্বালাইতে পারি, জেলাস ফিল করাইতে পারি, তাহলে আই গেস আমার জন্য ব্যাপারটা ইজি হয়ে যাবে। সো আমি বেশি কিছু করি না, বেশি কিছু না, জাস্ট আস্তে আস্তে মিমরে পটানোর ট্রাই করি। অ্যান্ড ওর সামনে মিমরেটা একটু বেশি করে লাইক ঘুরে টুরে বেড়ানো বলো বা কথাবার্তা বলা, এই জিনিসগুলো বেশি করতাম, যাতে করে মামি দেই আর জলে, মানে মামির বেটি যাতে জলে। ঠিক আছে, ব্যাপারটা ছিল এরকম যে ভাই জ্বলবি আর পড়বি, রুটির মতো ফুলবি। বাট আই ইভেন ডোন্ট নো আমার কেন মনে হইতো ও আসলে আমার অন্য মেয়ের সাথে কথা বলা দেখে জ্বলবে, বাট আমার লাইক মনে হয়েছিল। তো যেই ভাবা সেই কাজ, মিমরে পটানোর ট্রাই করি। অ্যান্ড মিমের সাথে কথা টথা বলতাম, গল্প টল্প করতাম। এই জিনিসটা মামের বেটি খেয়াল করছে, মানে বুঝতে পারছো, মাছে বেট নিছে, মাছে বেট খাইছে, ঠিক আছে, টোপ খাইছে। মামের বেটি ব্যাপারটা খেয়াল করে, আমি মাঝে সাথে দেখি ওই স্টল করে, সাইড থেকে দেখে, দূর থেকে দেখে। অ্যান্ড এর কাছে খোঁজ নিয়ে বেড়ায় যে এখানে কি চলে আমগো মধ্যে, ঠিক আছে। আর আওয়াজ লাইক ঠিক আছে ভাই, চলো চলো, ব্যাপার না, মজার। বাট এই করতে করতে আমাদের স্কুলে, আমরা তো ট্রেনে ছিলাম, তো আমাদের ফেয়ারওয়েলের সময় চলে আসে। অ্যান্ড ফেয়ারওয়েলের সময় চলে আসলে এখন আমাকে তো কিছু একটা করতে হবে। বাট আমি কিছু একটা করব, কি করব আমার মাথায় ছিল না। মিমের সাথেও ওই কয়দিন হঠাৎ করে যোগাযোগ কেমনে জানি কইমা যায় বলতে অলমোস্ট বন্ধ হয়ে যায়। অ্যান্ড ফেয়ারওয়েল ইভেনচুয়ালি চলে আসে। সো ওই সময় আমি কি কাজ করি, ওই সময় জাস্ট নর্মালি ফেয়ারওয়েল অ্যাটেন্ড করি। অ্যান্ড ফেয়ারওয়েল শেষে আমি আর আমার বেস্ট ফ্রেন্ড, যেটা অনি, চিনো তো তোমরা ওরে, আমি আর অনি, আমরা হচ্ছে স্কুলের সামনে একটা পার্ক ছিল, পার্কের মধ্যে ঘুরতে বেরোই। আর যেহেতু আমরা ক্লাস 10, আমাদের ফেয়ারওয়েল হইতেছিল, আমাকে ফেয়ারওয়েল দিতে আইছিল কেডা, তো ভাইয়া মামির বেড়ি, এ ভয়। তো ওরা আসছিল, অ্যান্ড সামহাও আমি আর অনেক সামনে হাঁটতেছি, পিছন থেকে হঠাৎ আমার একটা ডাক পড়ে, ভাই শুনছেন? লাইক কিরে, মায়া ডাকে আমারে, ওদা ফাক। পিছনে তাকা দেখে মামির বেড়ি, ঠিক আছে, সোমাইয়া। তো
পরে সোমাইয়া ডাকছে, আমি পিছনে ঘুরছি গেছি, অ্যান্ড যার পর আমি বলি হ্যাঁ বলো কি আজকে আবার ভাইয়ারে ডাইকা মারটার খাওয়াবো নাকি? ভাই আমি তো এটা ভুলি নাই, ওই দুটা গন্ডারে ডাইকা আনছিল, এটা তো আমি ভুলি নাই, ঠিক আছে? বলে না না আসলে আমি আপনাকে সরি বলতে চাইছিলাম, কারণ আমি পরে টের পাই যে আমাকে ফোন দিয়ে ডিস্টার্বটা আসলে আপনি করেছিলেন না, ওটা আরেকটা ছেলে ছিল, এটা আপনি ছিলেন না। সো এটার জন্য আমার ভুল হয়ে গেছে, আমি আসলে আমার জন্য আপনাকে একটু কষ্ট পাইতে হয়েছে বা ভয় পাইতে হয়েছে বা সমস্যায় পড়তে হয়েছে, আমি আপনাকে অনেকদিন ধরে সরি বলবো ভাবতেছি, বাট বলতে পারি নাই। অ্যান্ড আই ওয়াজ লাইক ভাই সত্যি কথা বলতে আমি মেয়েটারে প্রথম দেখাতে অনেক 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 পছন্দ করছিলাম, জাস্ট দেখে মানে চেহারার জন্য না, ইটস বিকজ লাইক এভরিথিং, ওর সবকিছু আমার ভালো লাগতো। যদি বলো চোখ, যদি বলো হাঁটা চলা, কথাবার্তা বলা, এরা আলাদা ব্যাপার ছিল যেটা আমার অনেক অ্যাট্রাক্ট করতো। আর তারপরে আমি বলি যে মানে আমি এক্স্যাক্টলি ওই সময় ও সরি বলবে এটা আমি কল্পনা করি নাই। দেন ওই যখন আমরা সরি কইছে আই ওয়াজ লাইক শক হয়ে গেছিলাম কয়েক সেকেন্ডের জন্য। তারপরে আমি বলি না না সরি বলার কিছু নাই, আসলে ভুল বুঝতে পারছো, এটার জন্য আমি অনেক বেশি খুশি। তারপরে আস্তে আস্তে আমার নাম্বার চাই, নাম্বার দেই, অ্যান্ড আমাদের একটু 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 করে কথা হয়। আর এর মধ্যে যে মিম যে মিমটারে পটানো ট্রাই করেছিলাম, এর মধ্যে আবার মিম মামির বেটি যেটারে পটানো ট্রাই করেছিলাম মাঝখানে ওই সুমাইয়ের জ্বালানোর লাইগা, ঠিক আছে, ওই মামির বেটিতে এন্ট্রি মারে। আর মজাটা হয় এইখানে কজ সুমাইয়া ট্রাস্ট মি হয়তো এমনি একবার ভাইটাই ডাইকে আনছিল, আমি তখন টের পাই নাই, বাট ওই সেই সেই ডেয়ারিং ছিল একটা জিনিস, মানে চরম সিরিয়াস। অ্যান্ড একদিন আমি আর ওর কোচিং শেষ হয়ে গেছে, আমি ওরে হাঁটতে হাঁটতে বাসায় দিয়ে আসতাম, তো আমি যাইতেছি আমার কাছে ফোন, হঠাৎ ফোন বাইজা উঠে, ও বলে কে ফোন দিছে? আই ওয়াজ লাইক নিচে নাম লেখা মিম। ও কিন্তু সেই মিমরে চিনছে, কজ ওই মিমের জন্যই ও ফার্স্ট নোটিস করছিল একগেই না আমাকে, প্রথমবার ওর ভাইরা চলে যাওয়ার পরে ও ওয়াজ লাইক ফোন দাও। আমি তো আমি মনে করছি গেছে আমার রিলেশন গেছে ভাই, মায়া এবারে আমরা ছাড়া চলে যাইবো, আমার 1.5 বছর 2টা বছর সব কষ্ট শেষ ভাই, সব খাতাম, টাটা গুড বাই গয়া। আমার আর 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 কোনো আশা ভরসা নাই, আর আশা নাই। বাট যা হইলো তারপরে আমি পুরো শক, আমি পুরো শকড। কেন আমি পুরো শকড? এই জন্য যে সুমাইয়া আমারে কিছু বলে নাই, না আমারে না, আমারে কিচ্ছু বলে নাই। ও বলছে তো বলছে মিম রে, মিমের পুরো মানে এমন বকা বকছে মায়াডারে মিমডারে, মিম ওয়াজ লাইক ভাই হয়তো থরথর করে কাঁপছে, মানে বকা না হুমকি, ডিরেক্ট হুমকি, তোরে জানে মায়েরালাম। ইট ওয়াজ লাইক এখনকার মায়াকে গ্যাঞ্জাম দেয়, এখন এক বয়ফ্রেন্ড লয় দুই মায়ের গ্যাঞ্জাম। ইট ওয়াজ লাইক ভাই ওই থ্রেড দিতেছে, আর ওই পাশ থেকে মিম, মিম কিন্তু ভাই একদম মানে পুরো একটু বান্টা টান্টা ছিল তো, ঠিক আছে, আর একদমই একদম বিশাল লেভেলের ভদ্র ছিল। মিম মায়াটা ওই ভয় টয় পায়া মানে কায়দা বালাই। এন্ড সুমাইয়া ওয়াজ লাইক আমার দিকে ঘুইরা, ওই মায়া যদি আবার তোরে ফোন দিছে তোর জীবন এনেই নাই কইরা দিব। এখন আমার তো কোনো ইচ্ছা নাই যে আমারে মিম ডিম কোনো মুরগি ডিমে ফোন দিক, বাট ওর সামনে যে ফোনটা দিছে আর ওর সামনে যে পড়ে গেছে, এটা যে আমার জন্য কত খানিক ছিল ভাই, এটা আমি তোমারে বুঝাতে পারবো না। বাট যাই হোক, তো ওইখানে মিমের পর্ব শেষ হয়ে যায়, মিমের পাত্তা কাট। মামির বেডি সুমায়া, মামির বেডি শি ওয়াজ উইথ মি ফর সাম টাইম, আমাদের ব্যাপারগুলো খুবই ভালো চলতেছিল। বাট এর মাঝখানে একটা ইন্টারেস্টিং জিনিস হয়, ওর বার্থডে ছিল, ওর কোচিং থেকে আমি গেছি, ওর কোচিং এর পরিচালক ক্লাস নিতেছে, মানে ক্লাস নিতেছে, আমি গেছি। অ্যান্ড আমগো আবার ওই টাইমে একটা ব্যাপার ছিল কি, আমরা 9-10-এর যে ব্যাচটা ছিলাম আমগরে ওই এলাকায় সবগুলো কোচিং আমাদের এখানে একই এলাকায়, এগুলোর কোচিং গুলি বলা হইতো, ওইখানে সব বিখ্যাত বিখ্যাত কোচিং। অ্যান্ড ওই এলাকাটা টাফালিং করে বেড়াইতাম আমরা 9 আর 10-এর ব্যাচ গুলা। আর কোচিং এর পরিচালক গুলার লগে কয়েকবার গ্যাঞ্জাম ট্যাঞ্জাম হয়েছিল, আর ওই নেতা টেতা ডাইকা আনছিলাম, হ্যান করছিলাম ত্যান করছিলাম, পরিচালক গুলো একটু একটু ভয় পাইতো। ওর কোচিং এ ঢুকে পড়ছে, সরাসরি ঢুকে পরিচালক স্যার আসসালামু আলাইকুম, নামাই তো চিনে, কই ওয়ালাইকুম আসসালাম, হ্যাঁ কি হয়েছে সৈকত? স্যার ওই যে ওই ওই মেয়েটা দেখছেন না? হ্যাঁ হ্যাঁ কি? আমার খালাতো বোন লাগে। আমি একটু তখন হাসি নাই, তখন ব্যাপারটা একদম সিরিয়াস ছিল।
ওই মেয়েটা দেখছেন না, ওটা আমার খালাতো বোন, ওকে বাসায় নিয়ে যেতে হবে, বাসায় ডাকতেছে। এন্ড স্যার ওয়াজ লাইক, আমার ফেস এক্সপ্রেশন দেখে পরিচালক বাবাই মনে করছে সিরিয়াস। ওর বান্ধবীরা এদিকে দেখে মিট মিট করে হাসতেছে, আমি বলতেছি চলো হাসিস না, মনে মনে বলতেছি ভাই আসলে কিন্তু আমার পুরো প্ল্যান ভেস্তে যাবে। আমার প্ল্যান ছিল বার্থডের দিন ওকে বাইরে আনবো, এনে কেক টেক একটু কাটবো, সেলিব্রেশন করবো, দেন আবার ওকে হাঁটতে হাঁটতে বাসায় দিয়ে আসবো। ওর বান্ধবীরা মিট মিট করে আসতে, স্যার ওরে ডাকে বলে, সুমাইয়া এটা তোমার ভাই হয়? ভাই মামির বেডি কই? জি স্যার। ভাই ওই কেমনে যে হাসি আটকাইছে আমি জানি না মাল, ওই কয় এটা আমার ভাই লাগে। তারপর যা গ্যাস কোচিং থেকে আমি বাইর করে নিয়ে গেলাম, নিয়ে আমরা আমাদের স্কুলের পাশেই যেই পার্কটা, যেখানে আমাদের প্রথমবার ও পিছন থেকে ডাক দিয়েছিল, আমাদের এগেন কথা হয়েছিল পার্কে, আমরা পার্কের সামনে কেক টেক আনে খুব সুন্দরভাবে একদম পুরো একটা ওর বার্থডে সেলিব্রেশন করার জন্য সবকিছু রেডি, আমরা সেলিব্রেশনও করতেছি। এমন সময় আমার কাছে একটা ফোন আসে, আই ওয়াজ লাইক হ্যালো। ওই সাইড থেকে আমার এক বন্ধু বলে, বাপ তুই কি তোমার একটা বাইরে গেছিস আজকে? হ্যাঁ আজকে জন্মদিন, কেন কি হয়েছে? বাপ ওর বাপ খুঁজতে বেড়াইছে। মানে হয়েছে কি, ওর বান্ধবীরা তো কোচিং এ ছিল, ওর বার্থডে ছিল, আমি ওরে বাইর করে নিয়ে আইছি, সেম টাইম ওর বাপ আইছে ওরে বাড়িতে নিয়ে যাওয়ার জন্য, যে আজকে মেয়ের বার্থডে, আজকে মেয়ের তাড়াতাড়ি বাড়িতে নিয়ে যাবো, বাবা সেলিব্রেশন করবো। কেলো এই জায়গায় মাইনা গেছে ভাই, বাপে একদিক থেকে, মায়ের বাপেও গেছে কোচিং এ, আমিও গেছি কোচিং। পরিচালক ওর বাপরে কইছে, স্যার ওর তো খালাতো ভাই আসছিল, সৈকত তো বাড়িতে নিয়ে গিয়েছে আপনার ওই যে। তো এই কথা শুনে ওর বাপ কোচিকে রিয়াক্ট করে নাই, বাট ওর বাপ মনে করো সেই লেভেলের একখান টপ লেভেলের মানুষ ছিল, যারে প্রচুর ভয় পাইতো সবাই। তো ওর বাপের যে ফেস এক্সপ্রেশন নিয়ে বাড়াইছে, ওর বান্ধবী যেটা কোচিকে ছিল, ওই হুড়পাড় করে মানে ফোনটা বাইর করে লুকায় টুকায় ফোন দিছে আমার বন্ধুর কাছে, যে শিগগিরই তুমি সৈকত ভাইয়ারে বলো রে বাসায় দিয়ে আসতে বা অন্য কোথাও দিয়ে আসতে, যদি সৈকত ভাইয়ের সাথে আঙ্কেল পাওয়া যায়, সৈকত ভাই বা ওর কিন্তু অবস্থা খারাপ। আর ট্রাস্ট মি, ওর বাপ ডেঞ্জারাস, মানে ভাই সেই ডেঞ্জারাস ছিল। কেমনে আমি কই, চেহারা দেখলে কখনো তোমার মনে হয়েছে এই লোক আমাকে এক্ষুনি মারি ফেলা দেবে? চেহারা দেখলে তোমার দিকে তাকাবেও না, হাইটে যাচ্ছে, তুমি পাশে তো চেহারা দেখতেছো, মনে হয়েছে কখনো এই লোক আমাকে এখনই মারি ফেলা দেবে? এইরকম একটা মানুষ দেখলেই আমি কি, আমরা পুরো কোচিং গুলি তাফালিং করে বেড়াতাম, পুরো কোচিং গুলো গ্যাঞ্জাম ফেসে সব করে বেড়াতাম। আর ওর বাপ কোচিং গুলিতে হাইটা গেলে আমার বন্ধু বান্ধব আমি সব, ওর বাপ খুঁজতে 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 এরকম খুঁজতে বের হইছে ওর কাকা টাকারে লয়া। আর এদিকে আমি খোঁজ পাই তো হুড় পাড় করে পার্কেতে বাইর হয়ে ওরা রিক্সায় তুলা দিয়ে, রিক্সালা মামলা, বাবা এক সেকেন্ড আমরা শিগগিরই যাও শিগগিরই যাও। ওর বাপ কিন্তু আমরা চিনতো না, ওরে পাঠায় দিছি তার ঠিক 20 থেকে 25 সেকেন্ড বাম করে পার্কের সামনের গেট দিয়ে ঢুকলো এক মোটরসাইকেল। আমি মোটরসাইকেলের পাশ দিয়ে ঢুকিয়া দেখি ভাই ওর বাপ, মামা একখান মাল, ঠিক আছে, মামাই অন্য কোথাও যায়নি, মামাই যখন দেখছে কুচিকে নাই ডিরেক্ট চলে আইছে পার্কে। ভাই আজকে খোঁজা পাইলে মারালাম, বাট লাকিলি আমি 20-25 সেকেন্ড আগে বাইর করে দিয়েছিলাম রিক্সাতে। আমি আমি দাঁড়াইছিলাম, আমার কয় পার্কে তুমি থাকো, মানে মামার পাশে পার্কে যিনি ম্যানেজার ওনার পাশে ছিলাম, তো আমি বলছি, না আমি পার্কে আসছি, কি হয়েছে, লাইক একটু ভাব নেওয়ার ট্রাই করতেছি, বাট ভাই ভিতরে ফাটতাছে, কসম ফাটতাছে। তারপরে তো পার্কের ওই মামা আরে কয় আমি ভিতরে সার্চ করতে যাব। মামা তো কই যে ভিতরে সার্চ করতে যাবেন কেন, আপনি সমস্যা থাকলে এখানে বলেন। ওর বাবে দাপ করে বলে বাড়ি বললাম না ভিতরে সার্চ করতে, মামাই ভিতরে সার্চ করতে গেছে, ঠিক আছে। মামা পার্কের মামা পর্যন্ত কথা বলার সাহস পায় না, চেহারাটাই এমন ছিল, ঠিক আছে, চেহারা ভিলেন টাইপের একটা চেহারা হয় না, বাবার চেহারাটাই ছিল ভিলেন টাইপের ওর বাপের, ঠিক আছে। সো এরপর ওরে ওই দিন সেফলি বাসায় পাঠিয়ে দিতে সক্ষম হয়। ও রিক্সায় করে ওর বান্ধবীর বাসায় যায়, ওর বাপ পরে বাসায় গেলে ওর বান্ধবীর সাথেই ও বাড়িতে যায়, বলে যে আমি তো ওর বাসায় গেছিলাম। আমরা ওই দিনকার যাত্রায় বাইচে যাই। আর আজকের গল্প এখানেই শেষ হবে। পার্ট 3 দেখতে চাইলে ভিডিওতে 50,000 লাইক করো। গুড নাইট। আজকের মতো ভিডিও এখানেই শেষ হবে। পার্ট 3 আরো বেশি ইন্টারেস্টিং, ট্রাস্ট মি, সেই মজা তো, মানে লাইক আমার জীবনের সব থেকে ইন্টারেস্টিং ঘটনাগুলোর মধ্যে একটা। সো শুনতে চাইলে 50,000 লাইক করে দাও। কালকে দুপুরে লাইভ স্ট্রিমে দেখা হচ্ছে। টিল দেন আই লাভ ইউ গাইজ। আর ইনস্টাগ্রামে যদি 1 লাখ ফলোয়ার করে দিতে পারো, 63,000 আছে, ইনস্টাগ্রামে যদি 1 লাখ ফলোয়ার করে দিতে পারো, ইনস্টাগ্রামে ওর ফেস রিভিল করবো। खत्म। बाय बाय, टाटा, गुड बाय, गया।